ভগবদ্গীতার মর্মোপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। তার গ্রহণের ভাবটি ভগবদ্গীতার 10ম অধ্যায় 10-12-14 বর্ণনা করা হয়েছে। অর্জুন উবাচ পরং রুক্ষ পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুং আহুস্তামুষয় সর্বে দেবর্ষির্নার্দস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীমে সর্বমেত ধৃতং মন্যে জন্মাং বৎসি কেশব নহিতে ভগবন ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা। অর্জুন বললেন, তুমি পরমেশ্বর ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরব্রহ্ম। তুমি শাশ্বত, দিব্য, আদিপুরুষ, অজ ও বিভু। নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছ। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর ভগবানের কাছে শ্রীমদ্ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্মা, কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরব্রহ্ম। পরম ধাম কথাটির অর্থ তিনি সব কিছুর পরম আশ্রয় বা পরম ধাম। পবিত্র অর্থে তিনি বিশুদ্ধ, অর্থাৎ জড় জগতের কোন রকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ তিনি পরম ভোক্তা, শাশ্বতম অর্থে সনাতন, দিব্যম অর্থে অপ্রাকৃত, আদিদেবম অর্থে আদিপুরুষ ভগবান, অজম অর্থে জন্মরহিত এবং বিভুং শব্দটির অর্থ মহত্তম। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি তাকে তোষামোদ করার জন্য এইসব কথা বলেছেন। কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসাদি ভগবত্তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যেরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখনিসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ